বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বরফে ঢাকা এক দ্বীপ গ্রিনল্যান্ড। ডেনমার্কের অধীনে আধা স্বায়ত্তশাসিত এই অঞ্চলকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে সব ধরনের বিকল্প নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সেই বিকল্পের তালিকায় রয়েছে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের কথাও। এ অবস্থায় প্রশ্ন উঠছে, কেন গ্রিনল্যান্ড নিয়ে এতটা আগ্রহ যুক্তরাষ্ট্রের, আর এর প্রভাবই বা পড়বে কোথায়? হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা তাদের কাছে একটি জাতীয় নিরাপত্তার বিষয়। বিবিসিকে দেয়া বক্তব্যে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্রনীতির দল বিষয়টি নিয়ে বিভিন্ন পথ খতিয়ে দেখছেন, যার মধ্যে সামরিক শক্তি ব্যবহারের বিকল্পও রয়েছে। এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন ইউরোপের একাধিক দেশ ডেনমার্কের পক্ষে যৌথ বিবৃতি দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্ক একযোগে জানায়, গ্রিনল্যান্ড তার জনগণের এবং গ্রিনল্যান্ড ও ডেনমার্ক ছাড়া অন্য কেউ এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্টভাবে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক হামলা চালায় তাহলে তা নেটো জোটের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলবে। নেটোর নিয়ম অনুযায়ী জোটভুক্ত এক দেশের ওপর হামলা মানেই সবাই আক্রান্ত। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেনও উত্তেজনা এড়িয়ে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বিষয়ে আলোচনা হতে হবে আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান রেখে। তবে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে ভিন্ন সুরও শোনা যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী গোপন ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইন প্রণেতাদের জানিয়েছেন, গ্রিনল্যান্ডে সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই, বরং দ্বীপটি কিনে নেয়া অথবা বিশেষ সহযোগিতা চুক্তির কথা ভাবা হচ্ছে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ডকে সরাসরি কেনা অথবা কম্প্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন নামে একটি বিশেষ রাজনৈতিক ও নিরাপত্তা চুক্তি করা। গ্রিনল্যান্ড ঘিরে এই নতুন করে উত্তেজনার পেছনে রয়েছে বৈশ্বিক কৌশলগত বাস্তবতা। আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের আগ্রহ বাড়ছে। গ্রিনল্যান্ডে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ সম্পদ, আর বরফ গলে যাওয়ায় নতুন বাণিজ্যিক নৌপথ তৈরির সম্ভাবনাও তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদেই গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। 2019 সালে তিনি একে একটি বড় রিয়েল এস্টেট ডিল বলেও উল্লেখ করেন। গেল বছরের মার্চে তিনি বলেন, এই অঞ্চল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে যতদূর যেতে হয় তারা ততদূর যাবে। সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন আর শুধু একটি দ্বীপ নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য, আর্কটিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইনের বড় এক পরীক্ষাক্ষেত্র। সামরিক শক্তির হুমকি, কূটনৈতিক চাপ আর অর্থনৈতিক আগ্রহের টানাপোড়েনে শেষ পর্যন্ত কোন পথে যাবে গ্রিনল্যান্ড, সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।